من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال صلى الله عليه وسلم قال رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين وإذا قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের
পারের তরি তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ওহো আমার দয়াল চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ ওহো আমার বাগদাদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 কি পাগল করিলার মুর্শিদ কি পাগল করিলার মুর্শিদ কহিরা নীলা কোহলামান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 ওহো আমার করমালি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি যাইবাই আমার অন্তর পইরা কইলা আমি জানি গো দয়ালের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ 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 আমি বুঝি গো বাগদাদের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ জালায় জালায় জইলায় আমার অন্তর পইরা কয়লা হায়রে অন্তর পইরা কয়লা ওপর ওপরে দেখতে বালা ভিতরে
সবে জালা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ও নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দোলে মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 রাই তহিলে ডরাই রাইতে পহাইলে ডহর বৈশ কহলে বইলা যাই মারহাবা আল্লাহ আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার দিনে রাইতে তোমার বান্দার করবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পহাইলে ডহর বৈশ কহলে বইলা যাই মারহাবা আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে সত্য যখন তখন চইলা যাইতে এই যে হাদিবাদ মারহাবা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে সত্য যখন তখন চইলা যাইতে এই যে হাদিবাদ সব ক্ষমতার পতি পাত সব ক্ষমতার পতি পাত হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতে পহাইলে ডহর বৈশ কহনি বইলা যাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপবিত্র ঈদে মাজি উন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 26তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের মাহফিলের প্রধান অতিথি আহলে রাসূল মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদরি ফির সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতি শাহপুর দরবার শরীফ কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি প্রতিষ্ঠাতা আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা মহানগর কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আলহাজ মাওলানা মুফতি আব্দুল মান্নান জালালি হুসাইনি ফতুল্লা নারায়ণগঞ্জ ঢাকা। আমন্ত্রিত ওলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট হযরত মাওলানা হাফেজ মাওলানা ইমরান হুসাইন আল কাদরি সহ অসংখ্য ওলামায়ে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি ছাত্র বন্ধুরা, মঞ্চে যারা উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিলে অনেক ওলামায়ে কেরামের মধ্য থেকে যেই সময়টা পেয়েছি অল্প কিছু সময়ের মধ্যে দোয়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করো, সকল বিল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম থেকে একটি আয়াতি কারিমা পেশ করেছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে, আল্লাহ বলেন আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার পিতামাতার সহিত সৎ আচরণ করো, কন্যা সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকের আমাদের পিতামাতা আছে,
অতএব কারো আমরা দুনিয়াতে আসার সময় আমাদের পিতামাতা ছিল, অতএব দুনিয়াতে হায়াত নাই, হায়াতে জিন্দিগি শেষ, অনেকের পিতামাতা চলে গেছে, এতটুকুই পার্থক্য, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরেকটি আয়াতে বলেছেন, উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার পিতামাতার সহিত এমন আচরণ করো না যেই আচরণের কারণে তোমার পিতা এবং মাতা দুইজনের যে কোনো একজন তাদের জবান দিয়ে উহ শব্দটা চলে আসবে। যদি উহ শব্দ চলে আসে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, এই গোটা জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পাগল ছিলেন, হযরতে ওয়াইসুল করনী। এই করণ শহরের মধ্যে একজন পাগল ছিলেন যার নাম ওয়াইস। এই ওয়াইস মায়ের পাগল একজন ব্যক্তি ছিলেন। ওয়াইসুল করনী নবী দেখার সাথ ছিল। ওয়াইসুল করনী মায়ের কাছে প্রস্তাব রাখলেন, মা আমি মায়ার নবীর একটু দিদার পাইতে চাই, দেখা করতে চাই, কন্যা আল্লাহু আকবার। ওয়াইসুল করনীর মা জননী ডেকে কয়, ওয়াইস রে, এ ওয়াইস, আমি অসুস্থ মানুষ, যদি তুমি নবী দেখতে যাও, নবী দেখবা, এটা ভালো মুহূর্ত একটা কাজ, মায়ার নবীর সাথে দেখা করবা, এটা কোনো বাধা দেওয়ার কথা নয় রে ওয়াইসুল করনী। ওয়াইসুল করনী, তুমি যদি চলে যাও, আমি মা অসুস্থ, আমার কে খেদমত করবে? মা দুঃখিনী যখন এই কথাটা বললেন, ওয়াইসুল করনী কয়, না, নবীর শিক্ষা মায়ের খেদমত আগে করতে হবে, কন্যা আল্লাহু আকবার। ওয়াইসুল করনী নবী দেখতে বড় সাদ, নবী দেখতে যাবেন, মায়ার নবীর দরবারে যাইবেন, মায়ার নবীকে দেখতে যাইবেন। মায়ের কাছে যখন প্রস্তাব রাখলেন, মা দুঃখিনী কয়, ওয়াইস রে, নবীরে দেখতে গেলে আমার কে সেবা করবে? কে আমার খাবারটা আগায়া দিবে? কে আমার পানিটা আগায়া দিবে রে ওয়াইস? কে আমার ওষুধের প্রয়োজন হইলে ওষুধটা দিবে? ওয়াইসুল করনী কয়, নবীর শিক্ষা হলো মায়ের খেদমত, বাবার খেদমত আগে করা, কন্যা সুবহানাল্লাহ। ওয়াইসুল করনী মায়ের খেদমত করলেন, জীবন ভর খেদমত করলেন। জগতে ওয়াইসুল করণীকে মানুষে পাগল ডাকতেন। মুসলমান ইমানদার, ওয়াইসুল করণীর ব্যাপারে ওনার জীবনের দিকে দেখা যায়, ওয়াইসুল করণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলে দিলেন, তার হাবিবে কিবরিয়া মায়ান নবীকে জানায় দিলেন, বন্ধু আপনি জেনে রাখেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যখন আমার ওয়াইসুল করণী জান্নাতের মধ্যে পা রাখতে যাইবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওয়াইসুল করণী জান্নাতের মধ্যে পা রাখবা না। ওয়াইসুল করণী অবাক হয়ে যাবেন, কেন আল্লাহ, আপনি তো আমাকে বললেন জান্নাতে প্রবেশ করার জন্য, এখন আবার কেন বাধা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়াইসুল করণী, আমি রব্বুল আলামিন তোমার প্রতি এত রাজি খুশি হইলাম, শুধু আমি রাজি খুশি হই নাই, আমার হাবিবে কিবরিয়াও তুমি ওয়াইসুল করণীর প্রতি রাজি খুশি, কন্যা আল্লাহু আকবার। জান্নাতের সামনে দাঁড়ানো হবে, আল্লাহ পাক বলবেন, ওয়াইস দাঁড়াও। বলবে, কেন আল্লাহ? কয়, জান্নাতে যাইতে পারবা না। কয়, আপনি তো হুকুম করেছেন জান্নাতে যাওয়ার জন্য, এখন আবার কেন নিষেধ করে দিলেন? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াইসুল করণী রে, জানো না যারা আমার নবীরে মহাব্বত করেছে, আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করি, কন্যা আল্লাহু আকবার। মায়ান নবী মেরাজের মাস, মায়ান নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর ওয়াইসুল করণী কেমন একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। মায়ের নবী আয়েশা কয়, জিবরাইল, আমি একটা পাগলের কথা শুনলাম জান্নাতের মধ্যে, কন্যা আল্লাহু আকবার। ওই ওয়াইসুল করণী নাকি মায়ের খেদমত করেছে, জান্নাতে নাকি ঢুকার আগে আল্লাহ পারমিশন দিবে, ওয়াইস দাঁড়িয়ে যাও, তুমি এই জাহান্নামের দিকে তাকাও, জাহান্নামের দিকে তাকায়া থাকবা, তোমার হাতের ইশারার মধ্যে যত জাহান্নামী পড়ে যাবে, যাদেরকে তুমি ওয়াইসুল করণী ইশারা দিবা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা কইরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, কন্যা সুবহানাল্লাহ। মায়ান নবী মিরাজ থেকে আইসা জিবরাইলকে আরেকটা লোকের কথা বললেন, জিবরাইল,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে মিরাজে যখন নিয়ে গেলেন, আমি দুইটা জিনিস শুনলাম, এর মধ্যে দুইটা আমার কাছে খুব গুরুত্ব মনে হয়েছে। আমি জান্নাতের মধ্যে যখন হাঁটতেছিলাম, হঠাৎ করে একটা জুতার আওয়াজের শব্দ শুনলাম, কন্যা আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ শুনলাম, একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে জান্নাতের মধ্যে, কন্যা সুবহানাল্লাহ। কথা বোঝা যায়নি? কথা বুঝেননি আপনারা? নবীজি মিরাজ থেকে জান্নাতে যখন গেলেন, আল্লাহ জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইলেন। আল্লাহর হাবিব মিরাজের রজনী শেষ করে আয়েশা জিব্রাইলকে কয়, জিব্রাইল, আমি জান্নাতের মধ্যে দুইটা জিনিস আমার বড় পছন্দ হয়েছে। প্রথম হচ্ছে, আমি যখন হাঁটতেছিলাম আমার কানে আওয়াজ আসছে, কে যেন জান্নাতের মধ্যে হাঁটা চলা করতেছে, আমার কাছে জুতার আওয়াজ শোনা গিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, নবী গো, দুই নম্বরে কি আওয়াজ শুনেছেন? কই, আমি একটা কোরআনের আওয়াজ শুনেছি, কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে একটা কোরআনের আওয়াজ শোনা গেছে, কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, জান্নাতের মধ্যে হারিস বিন নোমান তার মায়ের সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হারিস বিন নোমানকে এমন ক্ষমতা দিয়েছেন, জান্নাতের মধ্যে তার আওয়াজ এবং কোরআনের তেলাওয়াত শোনা যায়, কন্যা আল্লাহু আকবার। দুইটা আওয়াজ মায়ার নবী জান্নাতের মধ্যে শুনলেন। প্রথম আওয়াজটা হইল জুতা মুবারকের আওয়াজ, দ্বিতীয় নম্বরে হলো কোরআন তেলাওয়াতের আওয়াজ, কন্যা সুবহানাল্লাহ। এই দুইজন হচ্ছে, একজন হযরতে বেলালের আওয়াজ, সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াতের আওয়াজ, কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে ওয়াইসুল করনির এই জিদ্দুবিনিয়ায় থাকার যে বুজুর্গতা ছিল, মায়ের খেদমত করার কারণে যে জান্নাতে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে বলবেন এবং আল্লাহ বলবেন, হুকুম করবেন, জান্নাতে যাওয়ার আগে আগে আমার গুনাহগার যে বান্দাগুলি আছে তাদেরকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করো, কন্যা সুবহানাল্লাহ। এই তিনটা বিষয় কিরে জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একজন প্রেমিক আছে গো, হযরতে বেলাল। ওই বেলাল এত নিগ্রো, আফ্রিকা থেকে আসা বেলাল আপনি নবীকে বেশি মহব্বত করেছে। আপনি যেদিন মিরাজের রজনীতে গেলেন, আমি জিব্রাইল আপনাকে দাওয়াত করলাম, আল্লাহ দাওয়াত করেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমি জিব্রাইলকে পাঠিয়েছে, আপনি এখনই চলেন, আপনি মিরাজ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, বোরাকটা জানে, এই জগতের কেউ আর জানে না, আবু বকরও জানতো না, বলেন ঠিক কিনা? জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল আপনাকে এমন মোহাব্বত করেছে, দুনিয়ার কেউ না জানলেও বেলালের জুতার আওয়াজটা আল্লাহ জান্নাতের মধ্যে, এই জুতার আওয়াজের ঘোষণাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। আপনার বেলাল আপনাকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই জুতার আওয়াজটা আপনার কানের মধ্যে প্রকাশ করেছে, কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হারিস বিন নোমান ওনার কোরআন তেলাওয়াতের সাউন্ড আপনি শুনেছেন। যখন আপনি জান্নাতের মধ্যে পা রাখবেন, তার আগে আগে জান্নাতের মধ্যে যেই ফেরেশতাগুলি আছে তারা লাউড স্পিকার দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আপনি মায়ার নবী যাবেন, গেলে যেন আপনার এই কানের মধ্যে এই কোরআনের তেলাওয়াতের আওয়াজটা শোনা যায়, কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হারিস বিন নোমান এত বুজুর্গ কেন হইছে জানেননি? কই, না জানি না। বলো তুমি। মায়ার নবী কিন্তু জানতেন, তারপরে ওইটা একটা দলিল রেখে গেলেন, কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী কয়, জিব্রাইল, ও জিব্রাইল, এটা কে রে? কয়, আপনার মোহাব্বতি একটা উম্মত, ওই হারিস বিন নোমান আল্লাহর নবীকে বেশি মোহাব্বত করেছে এবং মায়ের উপযুক্ত খেদমত করেছে, কন্যা সুবহানাল্লাহ। কেমন খেদমত! হারিস বিন নোমান দিনের বেলা পরিশ্রম করতেন, কাজ করতেন, কাজের পাকাপাকি মায়ের সেবা করতেন, মাকে কোনোদিন কষ্ট দেন নাই।
মার মনে কোনোদিন আঘাত দেন নাই। হারেস বিন নুমান রাত্রে যখন হইয়া যাইতেন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কন্যা আল্লাহু আকবার। মাও তাহাজ্জুদের নামাজ পড়তেন। সন্তান নোমান বিন হারেস বিন নোমান উনিও তাহাজ্জুদের নামাজ পড়তেন। রাত্র যখন গভীর হইয়া যাইত, ওই হারেস বিন নোমানের মা দুঃখিনী আল্লাহ দরবারে দুইটা হাত তুলে কান্দে, আল্লাহ আমার হারেস বিন নোমান রে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানাইয়া দিও, কন্যা সুবহানাল্লাহ। হে মুসলমান, মায়ার নবী যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন, কিছুদিন আগে বললেন, উমর, আবু বকর, ও আলী, তোমরা কোথায়? তোমরা একটু আমার কাছাকাছি আসো। আমি মায়ার নবী মনে হয় বেশি দিন আর দুনিয়ার জমিনে থাকবো না, কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন চলে আসলেন। ওমর, আবু বকর, উসমান, আলী সবাই চলে আসলেন। মায়ার নবী কয়, সাহাবীরা রে, আমার যে একটা জুব্বা আছে দেখতে বড় সুন্দর, মায়া লাগে, ওই জুব্বাটা একটু বাস করে দাও, কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর কয়, আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো অদ্য পৃথিবীর শাসক ছিলাম, হইতে পারে এই পাঞ্জাবিটা মায়ার নবী অবশ্যই আমাকেই গিফট করবে, উপহার দিবে, কন্যা আল্লাহু আকবার। আবু বকর, যিনাকে সিদ্দিকে আকবর বলা হয়েছে, আবু বকর কয়টা কেউ পাবে না, আমি আবু বকর পাবো। উসমান জিন্নুরাইন কয়, অবশ্যই আমি পাবো। এবার হযরতে আলী, যেনাকে আলী কাররামুল্লাহ ওয়াজহু বলা হয়েছে, যিনাকে ইলমের সাগর এবং ইলমের দরজা বলা হয়েছে, এই হযরতে আলী মনে করেছেন নিশ্চয়ই আমি পাবো, এমন ভাবে তারা মন্তব্য করতেছেন। মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও ওমর, উসমান, আলী, এই যে পাঞ্জাবিটা, আমার পাঞ্জাবিটা তোমরা রাইখা দিবা। আমি দুনিয়ার থেকে যেদিন চলে যাব, তোমরা, আমার একটা পাগলা আছে ওয়াইসুল করনি, ওই ওয়াইসুল করনিকে পাঞ্জাবিটা উপহার দিয়ে দিও, কন্যা আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। কষ্ট হইলে বাড়ি যেয়ে কইেন, ঠিক আছে না? ওয়াইসুল করির নাম আপনারা শুনছেন নি, আজকে নতুন শুনছেন না? শুনছেন, আল্লাহ কবুল করো, আমিন কর। হযরত ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চলে যাওয়ার পরে মোবাইলের ব্যবস্থা নাই, ইন্টারনেটের ব্যবস্থা নাই, আমরা কেমনে এই ওয়াইসুল করণীকে ব্যবস্থা করব, খুঁজবো? মায়ের নবী ডাক দিয়া কয়, ওমর, আলী, আমার ওয়াইসুল করণীকে তোমরা ওই যে করণ এলাকার মধ্যে, শহরের মধ্যে যাইবা, যাইয়া তার আকৃতিটা তোমরা একটু খুঁজবা, কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি তারে দেখছেননি? আপনি তো কোনোদিন, কয় না, আমি তারে কোনোদিন দেখি নাই, তবে ওমর আমি দেখছি, তবে স্বপ্ন যোগে ওয়াইস আমার সাথে বেশমারবার দেখা হয়েছে, কন্যা আল্লাহু আকবার। সরাসরি আমার সাথে ওয়াইসুল করণীর দেখা হয় নাই, কন্যা সুবহানাল্লাহ।